ফ্রেন্ডস, কাঁচা হলুদ এবং আমলকি এ দুটি ভেষজ উপাদান আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী, এটা কোনো নতুন কথা নয়। এ দুটি ভেষজ উপাদান আমাদের স্বাস্থ্যের জন্য প্রকৃতির বরদান হিসাবে মানা হয়। এ দুটি ভেষজ উপাদানের নিজস্ব বেশ কিছু হেলথ বেনিফিটস থাকলেও যখন এ দুটি ভেষজ উপাদানকে আমরা একসাথে মিলিয়ে মিশিয়ে ব্যবহার করি, তখন এদের উপকারিতা যেমন কয়েক গুণ বেশি বেড়ে যায়, ঠিক তেমনই আমাদের শারীরিক এমন কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধানের ক্ষেত্রে জাদুকরী উপকারিতা দিতে পারে। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে কাঁচা হলুদ এবং আমলকি যদি আমরা একসাথে মিলিয়ে মিশিয়ে খাই, সেক্ষেত্রে কি কি হেলথ বেনিফিটস আমরা পেতে পারি। আমরা আলোচনা করব যে কাঁচা হলুদ এবং আমলকি একসাথে মিলিয়ে খাওয়ার সঠিক নিয়ম কি রয়েছে, সঠিক সময় কখন, অর্থাৎ কোন সময়ে খেলে আমরা ম্যাক্সিমাম হেলথ বেনিফিটস পেতে পারি। এবং সবশেষে আমরা আলোচনা করব এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে এ দুটি ভেষজ উপাদান একসাথে মিশিয়ে কাদের মোটেই খাওয়া উচিত নয়। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আজকের এই টপিক সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন। সর্বপ্রথম আসা যাক লিভার হেলথ প্রসঙ্গে। দেখুন, আপনার লিভারের যে কোনো প্রকার সমস্যার ক্ষেত্রে কিন্তু এই কাঁচা হলুদ এবং আমলকিকে যদি একসাথে মিশিয়ে ব্যবহার করেন, আপনি কিন্তু অত্যন্ত উপকারিতা পেতে পারেন। কাঁচা হলুদ এবং আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি, যে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি আপনার লিভারের যে কোনো প্রকারের ইনফ্ল্যামেশনকে কম করতে সাহায্য করতে পারে। এই কাঁচা হলুদ এবং আমলকির মিশ্রণ আপনার লিভারের মধ্যে যদি কোনো প্রকারের টক্সিন বা দূষিত পদার্থ জমা হয়ে থাকে, সেই দূষিত পদার্থগুলিকে আপনার শরীরের বাইরে বের করে দিয়ে আপনার লিভারকে কিন্তু প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া আমলকির মধ্যে কুইর্যাকটিন নামক বিশেষ এক ধরনের বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে, যে কুইর্যাকটিন আমাদের হজম ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে আমাদের লিভারের মধ্যে যাতে এক্সেস ফ্যাট ডিপোজিট না হয় সেদিক থেকে সাহায্য করে। ঠিক একইভাবে কাঁচা হলুদ আমাদের শরীরে বাইল বা পিত্ত রসের প্রোডাকশনকে বাড়িয়ে দেয়। যখন আমাদের শরীরে পিত্ত রসের প্রোডাকশন বেড়ে যায়, তখন ফ্যাট সহজে ব্রেকডাউন হয়ে যায় এবং আমাদের পুরো শরীরের সাথে সাথে লিভারের মধ্যে সহজে কিন্তু ফ্যাট ডিপোজিট হতে পারে না। তাই আপনার যদি ফ্যাটি লিভারের মতন সমস্যা রয়েছে, বা মনে করুন আপনার যদি অ্যালকোহলিক লিভার ডিজিজের মতন সমস্যা রয়েছে, উভয় ক্ষেত্রেই কিন্তু এই কাঁচা হলুদ এবং আমলকির মিশ্রণ আপনাকে উপকারিতা দিতে পারে। এবং কাঁচা হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন নামক বিশেষ এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, এবং আমলকির মধ্যে রয়েছে অ্যাসকর্বিক অ্যাসিড এবং ফেনোলিক কম্পাউন্ড নামক বিশেষ দুই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এই দুটি হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের লিভারের মধ্যে কোনো প্রকারের কোনো অক্সিডেটিভ ড্যামেজ যেমন হতে দেয় না, ঠিক একইভাবে এই দুটি ভেষজ উপাদানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হ্যাপাটো প্রোটেক্টিভ প্রপার্টি, যেটি আপনার লিভারের সেলগুলিকে সমস্ত প্রকারের ইনফেকশন, ইনফ্লামেশন এবং ড্যামেজের হাত থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। তাই সবে মিলেমিশে আপনার লিভারকে প্রোটেক্ট করে রাখার জন্য বা যে কোনো প্রকার লিভারের সমস্যার জন্য এই কাঁচা হলুদ এবং আমলকির মিশ্রণ আপনি একবার ব্যবহার করে দেখতে পারেন। আবার যদি মনে করুন আপনি হজমের সমস্যায় ভুগছেন, কোনো খাবার খেলে সহজে হজম হয় না, আপনার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের মতন সমস্যা যদি লেগেই থাকে, সেক্ষেত্রেও এই কাঁচা হলুদ এবং আমলকির মিশ্রণ আপনাকে উপকারিতা দিতে পারে। তার কারণ কাঁচা হলুদ এবং আমলকি এ দুটির মিশ্রণ আপনার শরীরে সেই সমস্ত ডাইজেস্টিভ জুস এবং এনজাইমের সিক্রেশন বাড়িয়ে দেয়, যেগুলি আপনার খাবারকে সহজে হজম করতে সাহায্য করতে পারে। এছাড়া এ দুটির মিশ্রণ আপনার গল ব্লাডারকে স্টিমুলেট করে এবং তার থেকে বেশি বেশি বাইল যাতে রিলিজ হয় সেদিক থেকে সাহায্য করে। যখন বাইল বেশি মাত্রাতে রিলিজ হবে, তখন আপনি সারাদিনে যে সমস্ত ফ্যাট জাতীয় খাবার খাবেন, অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার খাবেন, সেগুলিকে সহজেই কিন্তু ডাইজেস্ট করতে সাহায্য করতে পারে। এছাড়া আমি আগেই আলোচনা করেছি যে এই দুটি ভেষজ উপাদানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি, যেটি আপনার ডাইজেস্টিভ সিস্টেমের যে কোনো প্রকারের ইনফ্ল্যামেটারি ডিজিজকে কম করতে সাহায্য করতে পারে। ডাইজেস্টিভ সিস্টেমের ইনফ্ল্যামেটারি ডিজিজ বলতে ক্রোন ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, এই সমস্ত সমস্যার থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া বিজ্ঞানের দাবি যে কাঁচা হলুদ এবং আমলকির মিশ্রণ আপনার গাটের মধ্যে যদি কোনো প্রকারের কোনো হার্মফুল বা ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে, সেগুলিকে মেরে দেয়
এবং আপনার গাটের মধ্যে উপকারী ব্যাকটেরিয়ার মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। তার ফলে আমাদের হজম ক্ষমতাও বৃদ্ধি পায়। এছাড়া এ দুটির মিশ্রণ আমাদের ইন্টেস্টিনাল ব্যারিয়ারকে কিন্তু শক্তিশালী করে। তার ফলে আমাদের শরীরের মধ্যে জমে থাকা টক্সিনকে শরীরের বাইরে অনায়াসেই কিন্তু ফ্লাশ আউট করে দেওয়া যায়। এছাড়া 2011 সালের একটি স্টাডিতে প্রমাণিত হয়েছিল যে কাঁচা হলুদ এবং আমলকির মিশ্রণ আপনার ইসোফেজিয়াল ইনফ্লামেশনকে কম করতে সাহায্য করতে পারে। তার ফলে যদি আপনার জিইআরডি বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের মতন সমস্যা রয়েছে বা হার্টবার্নের মতন সমস্যা রয়েছে, সেই সমস্যাকেও কিন্তু কম করতে সাহায্য করতে পারে। সবে মিলেমিশে আপনার ডাইজেস্টিভ সিস্টেমের যে কোনো প্রকার সমস্যার সমাধানের ক্ষেত্রে এবং আপনার হজম ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু এই মিশ্রণটি জাদুকরী উপকারিতা দিতে পারে। আবার আপনার হার্ট হেলথের জন্যও কিন্তু এই মিশ্রণটি অত্যন্ত উপকারিতা দিতে পারে। যেমন মনে করুন আপনার রক্তের মধ্যে যদি কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে রয়েছে, সেক্ষেত্রে যদি প্রতিনিয়ত এই মিশ্রণটি আপনি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন, খুব সহজেই আপনার রক্ত থেকে ট্রাইগ্লিসারাইড, টোটাল কোলেস্টেরল এবং এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে যেমন কম করে, ঠিক একইভাবে আপনার শরীরে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রাকে কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে পারে এই মিশ্রণটি। এবং এ দুটি ভেষজ উপাদানের মধ্যেই রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি থ্রম্বোসিস প্রপার্টি, অ্যান্টি কোয়াগুল্যান্ট প্রপার্টি এবং এ দুটি ভেষজ উপাদানের মধ্যেই থাকা অ্যান্টি প্লেটলেট অ্যাক্টিভিটি আপনার রক্তকে সহজে জমাট বাঁধতে দেয় না। আপনার রক্তের ফ্লুইডিটি বজায় থাকে, আপনার রক্তের ফ্লো বৃদ্ধি পায়। তার ফলে আপনার হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের ঝুঁকিও কিন্তু অনেকখানি কমে যেতে পারে। আবার বিজ্ঞান বলছে যে আপনি যদি প্রতিনিয়তভাবে আমলকি এবং হলুদের মিশ্রণটি ব্যবহার করতে পারেন, এ দুটি ভেষজ উপাদানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট, যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সাথে সাথে আপনার ত্বকের, আপনার চুলের মধ্যে কোনো প্রকারের কোনো অক্সিডেটিভ ড্যামেজ হতে দেয় না। তার ফলে সহজে আপনার শরীরে বার্ধক্যের ছাপ পড়তে পারে না। শুধু তাই নয়, তার সাথে সাথে এ দুটির মিশ্রণ যখন আপনি প্রতিনিয়ত ব্যবহার করবেন, তখন আপনার শরীরে মেটাবলিজম ইমপ্রুভ হয় এবং আপনার শরীরে নিউট্রিশনের অ্যাবজর্পশন বেড়ে যায়। দেখুন, বয়স বাড়ার সাথে সাথেই আমরা সারাদিনে যে সমস্ত খাবার দাবার খেয়ে থাকি, সেই খাবার দাবারের মধ্যে দিয়ে যে সমস্ত পুষ্টিগুণ আমাদের শরীরে প্রবেশ করছে, সেই সমস্ত পুষ্টিগুণ সহজে আমাদের শরীর কিন্তু অ্যাবজর্ব নাও করতে পারে। আপনি যখন প্রতিনিয়ত এই মিশ্রণটি ব্যবহার করবেন, তখন সেই সমস্ত পুষ্টিগুণ যাতে বেশি বেশি মাত্রাতে আপনার শরীরে অ্যাবজর্ব হয়, সেদিক থেকে সাহায্য করবে। দেখুন, আপনার পুষ্টিগুণ যখন সহজে অ্যাবজর্ব হবে, আপনার মেটাবলিজম পাওয়ার যখন ইমপ্রুভ হবে, তখন সহজেই কিন্তু আপনার এনার্জি লেভেল বৃদ্ধি পাবে, আপনার স্ট্যামিনা, আপনার ভাইটালিটি ধীরে ধীরে ইনক্রিজ হবে এবং বার্ধক্যজনিত যে দুর্বলতার মতন সমস্যা, সেই সমস্যার থেকেও কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। বয়স বাড়ার সাথে সাথেই অস্টিওআর্থ্রাইটিসের সমস্যাও কিন্তু খুবই কমন সমস্যা। এই আর্থ্রাইটিসের কারণে আমাদের জয়েন্টগুলি কিন্তু দুর্বল হয়ে পড়ে, জয়েন্টের মধ্যে প্রচুর পরিমাণে ব্যথা হয়, জয়েন্টের মধ্যে যে সমস্ত কার্টিলেজ কুশনগুলি রয়েছে সেগুলি ক্ষয় হতে শুরু করে, জয়েন্টের মধ্যে যে ফ্লুইড থাকে সে ফ্লুইডের মাত্রা কমে যায়। দেখুন, এই কাঁচা হলুদ এবং আমলকির মিশ্রণ যদি আপনি প্রতিনিয়ত ব্যবহার করতে পারেন, এ দুটির মিশ্রণের মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি এবং এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার জয়েন্টের যে কোনো প্রকারের ইনফ্ল্যামেশনকে কম করতে সাহায্য করতে পারে এবং আপনার জয়েন্টের যে কার্টিলেজের ক্ষয় হয়, সেই ক্ষয়কে রোধ করতে পারে। জয়েন্টের মধ্যে যে সিনোভিয়াল ফ্লুইড থাকে, সে ফ্লুইডের মাত্রা যাতে কমে না যায়, সেদিক থেকে সাহায্য করতে পারে, আপনার জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়াতে সাহায্য করতে পারে। এবং আমলকি এবং কাঁচা হলুদ এ দুটির মধ্যে থাকা প্রচুর পরিমাণে পেন রিলিভিং এজেন্ট আপনার জয়েন্টের ব্যথা বেদনাকেও কিন্তু কম করতে সাহায্য করতে পারে। আমলকি এবং কাঁচা হলুদ এ দুটি ভেষজ উপাদানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ক্যান্সার প্রপার্টি। অর্থাৎ এ দুটি ভেষজ উপাদান যখন আপনি একসাথে ব্যবহার করবেন, তখন আপনার শরীরে ক্যান্সার সেল যাতে সহজে জন্ম না হয় বা আগের থেকে থাকা ক্যান্সার সেল যাতে সহজে আপনার পুরো শরীরের মধ্যে ছড়িয়ে না পড়ে, সেদিক থেকে সাহায্য করতে পারে। আমলকি যেমন আপনার ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার এবং লাং ক্যান্সারকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে, ঠিক একইভাবে হলুদ আপনার স্টোমাক ক্যান্সার, ইন্টেস্টিনাল ক্যান্সার, আপনার লিভার ক্যান্সার, আপনার কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি অনেকখানি কমিয়ে দিতে পারে।
তাই ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির থেকে দূরে থাকার জন্যও কিন্তু আপনার ডেইলি লাইফে এই কাঁচা হলুদ এবং আমলকির মিশ্রণ আপনি ইনক্লুড করতে পারেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ইট ইজ বেনিফিশিয়াল ফর ইয়োর স্কিন। দেখুন, কাঁচা হলুদ এবং আমলকির যে মিশ্রণ, এটি আপনার ত্বকের জন্য অত্যন্ত উপকারী। তার কারণ কাঁচা আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যে ভিটামিন সি আপনার ত্বকের কোলাজেনের প্রোডাকশনকে বাড়িয়ে দেয়। কোলাজেনের মাত্রা যখন সঠিকভাবে আপনার শরীরে থাকবে, তখন আপনার ত্বক টানটান থাকবে, ত্বকের মধ্যে রিঙ্কেল, ফাইন লাইন এরকম ধরনের কোনো প্রকারের কোনো সমস্যা হবে না। আপনার চুল, আপনার নখ হেলদি থাকবে, আপনার জয়েন্টের মধ্যে যে সমস্ত কার্টিলেজ কুশনগুলি রয়েছে সেগুলি হেলদি থাকবে। তাই অবশ্যই মেকশিওর করতে হবে আপনার ডেইলি লাইফে যেন ভিটামিন সি যুক্ত খাবার আপনি যুক্ত করতে পারেন। এ দুটির মিশ্রণের মধ্যে থাকা আমলকি আপনার শরীরে ভিটামিন সি এর ঘাটতিকেও কিন্তু মিটিয়ে দিতে পারে। শুধু তাই নয়, এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি, অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি আপনার পিম্পলস বা অ্যাকনের মতন সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। এবং এই মিশ্রণের মধ্যে থাকা এক্সফোলিয়েটিং প্রপার্টি আপনার স্কিনের মধ্যে জমে থাকা ডেড সেলকে রিমুভ করে দেয়। তার ফলে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। এখন প্রশ্ন হলো যে কাঁচা হলুদ এবং আমলকি একসাথে মিলিয়ে মিশিয়ে আমরা ব্যবহার করব কিভাবে? দেখুন, কাঁচা হলুদ এবং আমলকি একসাথে মিলিয়ে ব্যবহার করা খুবই সহজ। প্রতিদিন সকালবেলাতে 2 থেকে 3টে কাঁচা আমলকিকে প্রথমে ছোট্ট ছোট্ট টুকরোতে কেটে নিয়ে ভেতরের থেকে বীজগুলি বের করে ফেলে দেন। এখন 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের একটি কাঁচা হলুদের টুকরো নিয়ে সেগুলিকেও ছোট্ট ছোট্ট টুকরোতে কেটে নিয়ে এ দুটির মিশ্রণকে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে খুব ভালোভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নেন। সেই পেস্ট হয়ে যাবার পরে সে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আরও কিছু পরিমাণ জল ঢেলে দিয়ে আরও একবার খুব ভালোভাবে আপনি ব্লেন্ড করে নেন। তারপর যে মিশ্রণ আপনার তৈরি হলো, সেই মিশ্রণটিকে ছাঁকনির মাধ্যমে খুব ভালোভাবে ছেঁকে নেন। প্রয়োজন হলে তার মধ্যে আপনি আরও কিছু পরিমাণ জল যোগ করুন। সেক্ষেত্রে কি হয়, তার মধ্যে থাকা সমস্ত জুস বা নির্যাস বেরিয়ে আসে এবং সমস্ত উপকারিতা আপনি পেতে পারেন। এখন সেই পানীয়র মধ্যে ওপরের থেকে দিয়ে দেন 1 পিঞ্চ বা 1 চুটকি পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তারপর সেটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সকালবেলা একদম এমটি স্টমাকে খান। এবং এই মিশ্রণটির আরও একটি পজিটিভ দিক হলো, যদি আপনি এটি লং টার্মেও ব্যবহার করেন, সেক্ষেত্রেও এর থেকে কোনো প্রকারের কোনো সাইড এফেক্ট কিন্তু আপনি পাবেন না। এ তো গেল এই মিশ্রণ ব্যবহার করলে আপনি কি কি উপকারিতা পেতে পারেন, কিন্তু তার সাথে সাথে আমাদের এটাও জানা প্রয়োজন যে এই মিশ্রণ কাদের মোটেই ব্যবহার করা উচিত নয়। সর্বপ্রথম, আপনার যদি হাইপোগ্লাইসেমিয়ার মতন সমস্যা রয়েছে, অর্থাৎ মনে করুন মাঝে মাঝেই যদি দেখছেন আপনার ব্লাড সুগারের লেভেল কমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই মিশ্রণ আপনার ব্যবহার করা চলবে না। আপনি যদি একজন লো ব্লাড প্রেশারের পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রেও এই মিশ্রণ আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনার যদি ব্লিডিং ডিসঅর্ডারের মতো সমস্যা রয়েছে, সেক্ষেত্রেও এই মিশ্রণটি আপনাকে অ্যাভয়েড করতে হবে। আগত কিছুদিনের মধ্যে যদি আপনার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে, সেক্ষেত্রেও এই মিশ্রণটি আপনি ব্যবহার করবেন না। কিডনির সমস্যা থাকলেও এই মিশ্রণটি ব্যবহার করা উচিত নয়। এছাড়া গর্ভবতী মহিলারা এবং যে সমস্ত মায়েরা তার শিশুদের স্তন্যপান করাচ্ছেন, তাদেরও এই মিশ্রণটি ব্যবহার করা উচিত নয়। যদি আপনার গল ব্লাডারের সমস্যা রয়েছে, সেক্ষেত্রেও এই মিশ্রণটি অ্যাভয়েড করা ভালো। এবং যদি আপনার আয়রন ডেফিসিয়েন্সির সমস্যা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এই মিশ্রণটি আপনার ব্যবহার করা যাবে না। বাদ বাকি সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় ব্যবহার করুন এবং এই মিশ্রণের বেনিফিটস পাওয়ার চেষ্টা করুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে।